আর চোখ মুখ সেন্টার কি চোখ দিয়ে দেখছে রাস্তা দিয়া একটা সুন্দর মেয়ে হেঁটে যাইতেছে। এবার মাথার মধ্যে পরিকল্পনা ঢুকছে, এরে কেমনে পাই, এরে কেমনে পাই। এবার প্রেমের প্রস্তাব, রাজি হয় না। এবার 4-5 জনে মিলে ধর্ষণ করে, এরকম খবর আছে না নাই? করাইলো কে? চোখ করাইছে। কে করাইছে বলেন? এজন্য চোখের হেফাজত করিও। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর বান্দা একবার আল্লাহর ভয়ে বেপরদা নারীর থেকে তার চোখকে হেফাজত করবে, আমার আল্লাহ তাআলা কম পক্ষে এই একবার যে চোখটাকে হেফাজত করেছে এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই পরিমাণ নেকি হতো ওই পরিমাণ নেক আল্লাহ আমল নামায় লিখিয়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। নামাজ পড়লে কি লাভ? নামাজের আগে যে আমরা 5 বেলা রোজু করি, রহমতের নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই ওযুর অঙ্গগুলা ঝাড়বাতি যেমন চমকায়, 1000 কোটি উম্মতের মধ্যে আমাদের প্রিয় নবীজির উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এই ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে ঝাড়বাতির মতো চমকাইতে থাকবেন। সুবহানাল্লাহ। পকেটে রাখেন, আগামীকালকে পড়িয়েন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। জ্যৈষ্ঠ মাসে যখন বৈশাখী ঝড় হয়, কাল বৈশাখী, নতুন নতুন বৃষ্টি হয় বৈশাখ মাসে, চৈত্র মাসে। আমগো দেশে একটা ব্যাঙ আছে, নাম হলো ভাউয়া ব্যাঙ। কি ব্যাঙ? আপনাদের এলাকায় আসেনি এরকম বড় বড়? এই ভাউয়া ব্যাঙ ঘো ঘো আওয়াজ করে, করেনি? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় এই যে ব্যাঙ ঘো ঘো আওয়াজ দেয়, এটা কিসের আওয়াজ? বলে নতুন বৃষ্টি পাইয়া ব্যাঙিন বড় খুশি হয়ে যায়, আল্লাহ পাকের ভিন্ন মাখলুক। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়া এরা ঘো ঘো আওয়াজ করে না, আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেয়। এরপর সুবহানাল্লাহ বানা দেখছেন। এক আল্লাহর ওলি বলেন এই যে ঘড়ি আছে, ঘড়ি, এই ঘড়ির মধ্যে যে একটা কাঁটা ঘুরে টিক টিক করে আওয়াজ দেয়, বলে আসলে ঘড়িটা তো টিক টিক আওয়াজ দেয় না, এই ঘড়িটাও আমার আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। ঘড়ি হরদম বগুয়াদাল্লাহু নগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজাহির সামঈ আয়াত কে টুটু কে দর মানা বগুয়াদাল্লাহু। এই সিলেটের মুসলমানেরা জবানটা দিয়ে আল্লাহর নামের জিকির করিও। এই যে 5 বেলার নামাজ আদায় করবেন আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভয় করে, রহমতের নবী বলেন 5 ওয়াক্তের বিনিময় আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নেকি দিবেন না। এখন রজব মাস চলতেছে, এই রজব মাসে আমার নবী মেরাজে গিয়া আল্লাহর সাথে কথোপকথন করে এই নামাজ হাদিয়া নিয়ে আসছেন। নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সাথে মোলাকাত। এজন্য আল্লাহ তাআলা কোরআন
কোরআনুল কারীমের সূরা আলাকের মধ্যে জানায় দেয় ওয়াসজুদু ওয়াকদারিব, এই বান্দা তোর কপালটা যখন আমার পায়ের উপরে বিছায়া দাও, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পা দুইটা তোর কপালের নিচে ঢুকায়া দেই। এজন্য রহমতের নবী বলেন, এই উম্মতেরা 5 বেলার নামাজ পড়িও, বিনিময়ে আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নেকি দান করবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। রহমতের নবী আরো সুন্দর হাদিস শুনাইছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনে ফাদাখালাল জান্নাহ। রহমতের নবী বলেন, হে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, যদি 2 ঠান্ডার নামাজ আদায় করো, এক ঠান্ডা হলো এশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়, রহমতের নবী বলেন, আমি নবী ঘোষণা দিলাম রে মুমিন, তোমার চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজে ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাওরাকুনদার মানিয়াজদাল সাদিকুন। এই সিলেটের মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দাও, ও আল্লাহর বান্দারা, এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া দান করবেন। বাদশাহ হারুন আর রশিদ তার জামানায় সব উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া রাজকীয় মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাইয়া হারুন আর রশিদ, ও যুবক, তোমার গুগলের মধ্যে সার্চ দাও, বাদশাহ হারুন আর রশিদের আশ্চর্য ঘটনা, আল্লাহর বান্দা পেয়ে যাবা। বাদশাহ হারুন আর রশিদ রাজকীয় মেহমানদারি করানোর পরে আল্লাহর বান্দা উলামায়ে কেরামদেরকে বলেন, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে আজকে কষ্ট দিলাম, এই কষ্টের পরে আপনাদের সাথে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব আপনারা দিয়ে দিবেন। হারুন আর রশিদ এবার মসনদে বসে বলেন, ও উলামায়ে কেরাম, বলেন, আমি হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? প্রশ্ন সহজ না কঠিন? জোরে বলেন। সব মাথা নত করে বসে আছেন। 9 বছরের একজন বালক, মাদ্রাসার ছাত্র, উনি দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া বলতেছেন, বাদশাহ হারুন আর রশিদ, আপনি যদি অনুমতি দেন, এই প্রশ্নের জবাব আমি আপনাকে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা, সব উলামায়ে কেরাম তার চেহারার দিকে তাকায় রইলেন। যেই বালকটাকে, ওই বালকটা ছিল ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের বরিশালে একটা আঞ্চলিক ভাষা আছে, কয় যেটা হয় এটা একই হয়, যেটা হয় না ওটা 100তেও হয় না। ঠিক নেই? 9 বছরের বালক ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ হারুন আর রশিদ বলেন, রাস্তা করে দাও, এই যুবকটারে আসতে দাও। কিশোর বালক, 9 বছরের সন্তান, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সামনে চলে গেল, গিয়া বাঘের বাচ্চার মতো বলে, এই হারুন আর রশিদ, এই প্রশ্নের উত্তর আমি দিব, তবে একটা শর্ত আছে, আপনার ওই সিংহাসনে আমি বান্দাকে বসাইতে হবে, আর আপনাকে চাটাই বিছাইয়া নিচে বসতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হারুন আর রশিদ বলেন, আমি তাতেও রাজি। মসনদ ছেড়ে দিলেন, চাটাই বিছাইয়া নিচে বসলো।
এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই হারুন আর রশিদ, আপনি তো দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশা, জীবনে এমন কোন সময় আসছিল না যে আপনি জিনা করার সুযোগ পেয়েছেন, কিন্তু আল্লাহর ভয় আপনার কলিজায় ঢুকাইয়া আপনি জিনা ছেড়ে দিয়েছেন আল্লাহর মহব্বতে। এমন কি জীবনে একবারও হয়েছে নাকি? বাদশা হারুন আর রশিদ বলেন, এই আল্লাহর বান্দা, কি বলো, জীবনে একবার কেন, এরকম শতবার আমি সুযোগ পাইয়াও এই সুযোগটা আমি গ্রহণ করি নাই আল্লাহ পাকের মহব্বতে ভয়ে। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে খাতার কলমটা আমার হাতে দেন, আমি লেখা দিলাম আজকের দিনের এই সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনি জান্নাতি মানুষ। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে নাদা দন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। সব ওলামায়ে কেরামের মাথা গরম হয়ে গেছে, বলে কি? এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চান্দি গরম করিয়েন না, আল্লাহ পাকের আয়াত শুনেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, ইমানদার যেই মানুষটা, যেই মুমিন আমার ভয় অন্তরে ঢুকাইয়া আমার আদালতে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করিয়া যারা গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওলামায়ে কেরাম, আল্লাহই তো বলছেন গুনাহ ছাইরা দিলে আল্লাহর ভয়ে আল্লাহ তারে জান্নাত দিবেন। এজন্য আমি দেখছি হারুন আর রশিদ জান্নাতি মানুষ। হর কে দারত খৌফে হকদার দিল মুদাম, জান্নাতুল মাওয়া দে হাদউ রামাকাম, জুজবাহ কচি জিম খাজ ইনসজাব, ফজলে উআ মস্তে দারজুম লা জাহা। আল্লাহর বান্দারা আল্লাহরে ভয় করবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? এটা কি শুধু মুখের কথা নাকি অন্তরের কথা? জোরে বলেন। যেই বান্দা বলবে আমি আল্লাহরে ভয় করি, ওই বান্দা সুদের টাকা খাইতে পারবে না। সুদ হালাল না হারাম? কত পারছেন হারাম? রহমতের নবী বলেন, 1 টাকা সুদের খাইবা গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হবে। এই সিলেটের মুসলমানেরা, যেই বান্দা বলবে আমি আল্লাহরে ভয় করি, ওই বান্দা চোখের গুনাহ করতে পারবে না। যেই বান্দা বলবা আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দা নামাজ ছাড়তে পারবে না। যেই বান্দা বলবা আমি আল্লাহ তাআলারে ভয় করি, ওই বান্দা দাড়ির ভিতরে বেলেট লাগাতে পারবে না। এই যুবকেরা, দাড়ি কামাইয়া তুমি তোমাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো? 4 মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 মাযহাবের ইমাম একমত, এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কেউ যদি কাটে অথবা ছাটে অথবা কামায়, ওই বান্দা ঘুমাইয়া থাকলেও আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। ও আল্লাহর বান্দারা, যৌবন দিয়েছেন আমার আল্লাহ, ট্যাবলেট দিয়ে যৌবন বাড়ানো যাবে না। এই যৌবনটার সঠিক ব্যবহার করিও। আল্লাহর বান্দারা, এই যৌবনের বেলায় আমার আল্লাহরে ভয় করিও। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যদি তোমার সিনায় হাজির করে নাও, এই একটা কথা 1000 রকমের গুনাহ থেকে তোমাকে বাঁচাইয়া রাখবে। কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। একজন তো আমার দিকে তাকিয়ে আছেন, তার নাম কি? জোরে বলেন।
আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই কথাটা অন্তরে বসায় নাও। ও আল্লাহর গোলাম, একা একা রাতের বেলায় গুনাহ করো, কেউ দেখে না। আল্লাহর বান্দারা একজন তো তাকে আছেন, তারে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, এহ কালের মায়া জালে বন্দি যে সবাই। ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, এহ কালের মায়া জালে বন্দি যে সবাই। দাও হেদায়াত ও গো আল্লাহ গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, এই সিলেটের মুসলমানেরা, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাইয়া বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কারণ যেখানে তুমি একা, আমার আল্লাহ তাআলা বলেন ওখানে আমি আর একজন আছি। যেখানে তোমরা দুইজন, ওখানেও আমি আল্লাহ আছি। যেখানে তোমরা তিনজন, ওখানেও আমি আল্লাহ আছি। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা আল্লাহর ভয় এই পরিমাণ তার অন্তরের ভিতরে হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় না কইরা বান্দা তুমি কই যাইবা? কারণ আমার আল্লাহ তাআলা তোমার ডানে আর বামে সিকিউরিটি দিয়ে দিবেন। ও বান্দা, রাতের বেলায় একা একা গুনাহ করো, ওটা আমার আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়ে লেখা রাখেন। আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহর বান্দা এত এত গুনাহ করো, এরপর আমার আল্লাহ খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই। ও বান্দা, চোখ দিয়া মোবাইলের গুনাহ করো, হাত দিয়া অন্যায় কাজ করো, আমার আল্লাহ জিহ্বা দিবেন, জিহ্বা দিয়া বান্দা কবিরা গুনাহ করো, মিথ্যা কথা বলো। আমার আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে বান্দা গুনাহ করো। ও বান্দা, 3.5 হাত বডিটা দিয়ে গুনাহ করো। আমার আল্লাহ তাআলা এই গুনাহের কারণে খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই,
সূর্যের আলো বন্ধ করে নাই, চন্দ্রের আলো বন্ধ করে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তো বড় আদর করে বান্দা বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ। ও বান্দা, তুই যদি তওবার নিয়তে একবার সিজদায় পইরা আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দাও। সন্তান যেমন কান্না করলে মা সহ্য করতে পারে না, এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও সিলেটের আম্মা জান, একটু চোখ দুইটাকে বন্ধ করো, তোমার নিজের জীবনের গুনাহের দিকে তাকাও। ও বাবা, জীবনে কত গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা এই কোন গুনাহের কারণে তোমাকে আযাব দিয়ে শেষ করে দেয় নাই। আমার আল্লাহ তাআলা তোমার আমার তওবা করার জন্য দরজা খুইলা দেয়। প্রত্যেক আসমানে, প্রথম আসমানে আইসা প্রত্যেক রজনীতে ডাকেন আর বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে, বান্দা তুই একটু হাজিরা দে। ও বান্দা, আমি তো তোরে বানাইছি। ও বান্দা, তুই নামাজ ছাড়ছো, বেপরদায় চলেছো। ও বান্দা, তুই সুদের টাকা খাইছো, ঘুষের টাকা খাইছো, অন্যায় পথে চলছো। ও বান্দা, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তাআলা তো তোর সব কিছু জানি। ও বান্দা, তুই চোখে পানি লইয়া যদি আমার দরবারে আইসা ডাক দাও, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিব। কারণ আল্লাহর বান্দারা সন্তান কান্না করলে মা সহ্য করতে পারে না রে বাবা। আমার আল্লাহ তাআলা বলেন, ওই মায়ের চাইতে আমি আল্লাহর 99 গুণ মায়া। কোন গুনাহগার গোলাম চোখে পানি লইয়া যদি ডাক দেয়, আল্লাহ ও মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, ওই বান্দা চোখের পানি লইয়া ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ আমার কুদরতের কোলে তুলিয়া নিতে দেরি হয় না। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, এই মাহফিল থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বে না, আর বেপরদায় চলবে না, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের গুনাহ করবে না রে যুবক। আমার আল্লাহর দেওয়া যৌবন সঠিক পথে ব্যয় করবা, হারাম কাজে যৌবনের ব্যবহার করবা না। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও রে বাবা। কারণ রহমতের নবী বলেন, যার মা বাবা আছে আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া কেউ নেই। এজন্য আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করিও, মা বাবার সাথে বেয়াদবি করিও না। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না একটা হাফিজুল কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও আম্মা জান, নামাজ ছাড়িও না, 5 বেলার নামাজ আদায় করো, ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাও, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার সন্তানের জন্য দোয়া করিও রে আম্মা জান। ও আম্মা জানেরা, আমরা তো তোমার মতো মায়ের একটা মায়ের সন্তান। আমার ইলম নাই, আমল নাই, কোন যোগ্যতা নাই, কেন এইভাবে কথা বলতে পারি? কেনই বা আল্লাহ এই লাইনে নিয়ে আসলেন? একমাত্র মা বাবার চোখের পানি। ও মা বাবারা, তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো আর আমার আল্লাহর কাছে দোয়া করো। ও দয়ার মালিক, আমার সন্তানটা তুমি কোরআনের আলেম বানায় দাও।
আমার সন্তানটাকে হাফিজুল কোরআন বানায় দাও। ও আমার বাবারা, ও আম্মা জানেরা, যাদের সন্তান হাফেজ হয়ে গেল, ওই হাফেজ সন্তানের কত দাম। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাফিজুল কোরআনকে ডাকবেন। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ওয়ারতাকি ফিল জান্নাহ। আমার আল্লাহ বলবেন, ও হাফিজুল কোরআন, আমার সামনে দাঁড়ায় যাও। দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করেছো ওইভাবে এক একটা আয়াত পড়ো, আর জান্নাতের এক একটা আলার মালিক হয়ে যাও। আমার আল্লাহ বলবেন, ওরে হাফিজ কোরআনের মা বাবারা কই? ও ফেরেশতা, এদেরকে হাজির কর। আমি আল্লাহ এদেরকে আজকে নূরের টুপি পরায় দিব। হাফিজুল কোরআনদের মা বাবারে আনা হবে। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই হাফিজুল কোরআনের পিতা মাতার মাথার উপরে নূরের টুপি পরায় দিবেন। ও আম্মা জানেরা, মনটা কি চায় না তোমার জানাজার ইমাম তোমার সন্তান হবে? ও বাবা, মনটা কি চায় না তোমার জানাজার ইমাম তোমার সন্তান নাতি হয়ে যাবে? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালের মা, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করিও। কারণ বেপরদাওয়ালা নারীর সন্তান কোনদিন আলেম হবে না, হাফেজ হবে না। ও আম্মা জানেরা, সতীত্বের হেফাজত করিও, 5 বেলার নামাজ পড়িও। ও মা, স্বামীর খেদমত করিও, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে পড়িও। ও মা, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করিও। ও আম্মা জানেরা, আর কোরআন পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করিও। ওরে যুবক, আর নামাজ ছাড়িও না। মনে চাইছে গান শুনতে, তো গান কম শোনা নাই। মনে চাইছে পার্কে গিয়ে আড্ডা দিবা, আড্ডা তো কম দাও নাই রে বাবা। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ও বাবা, তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক দৈনিক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর কাছে গভীর রজনীতে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না, লজ্জাস্থানের গুনাহ করবা না, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিবা না। আল্লাহর কালাম কোরআনটারে শিখবা, আল্লাহর ভয় সিনায় জমা করে চলবা, মা বাবার খেদমত করবা, সমাজের খেদমত করবা। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আপনার ভয় আমাদের সিনায় আল্লাহ আপনি কুদরতের হাতে দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি अजमईन। बता हमको तेरे राह किस तरफ है, गुलाम अपना बना दे हम खुदाया। ओ दयार मालिक, গভীর রজনীতে গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ,
গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। ও সিলেটের মুসলমানেরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, চোখ দুইটাকে বন্ধ করিয়ে দাও। আমার আল্লাহর কাছে একটু নিজের গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটা পানি ছাড়ার চোখের চেষ্টা করো। কারণ গুনাহের কারণে আমার আল্লাহ তাআলা যে জাহান্নামের ধাউ ধাউ আগুন আল্লাহ জ্বালায়া রাখছেন, ওই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, একটু আল্লাহর কাছে নম্র হয়ে যাও। নিজের গুনাহের জন্য নিজে একটা ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো। ও দয়ার মালিক, আমি জানি নাই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, কার মা বাবা হারাইয়া এখানে এতিম, ওই মা বাবা কবর থেকে সন্তানের দোয়ার অপেক্ষায়। ও সন্তান, ওই মা তোমারে বড় করতে গিয়ে কত রাত ঘুমাইতে পারে নাই, কতদিন গেল মা তোমাকে পেটে নিয়ে ভালো করে খাবারও খাইতে পারে নাই। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম, এত নেমুখারাম কেমনে হইছ? ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। আর আমার আল্লাহরে ডেকে ডেকে বলো, মালিক, আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমার মা বাবাকে অন্ধকার কবরে কষ্ট দিও না রে আল্লাহ। ও আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের এক ভাই জামাল ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, ওনার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, নাসিম ভাই ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আর অনেক ভাইরা দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, সকলের নেক মাকাসাদ গুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, অনেক ভাইরা মাহফিল উপলক্ষে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, সবার নাম আপনার জানা আছে, আল্লাহ কুদরতের ইলমে আছে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলো, এলাকাবাসী, তাফসীর কমিটি, আয় আল্লাহ হুজুর সহ যারা মেহনত করলো, সকলের মেহনতকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলে যারা দান করলো, আগামী বছর করার ওয়াদা করেছেন, আয় আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। এলাকার অনেক সন্তানেরা প্রবাসে থাকেন, প্রবাসী জিন্দেগিকে আসান করে দেন। বিদেশের বাড়িতে সব ধরনের বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা যাইতে পারে নাই, কুদরতের হাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, এই করিমপুর এলাকাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরকে মাদ্রাসা বানায় দেন। আম্মাজানদেরকে আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পরদানিশী বানায় দেন। প্রত্যেকটা সন্তানকে কুররাত আয়ুন বানায় দেন। চলার পথে বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীর উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর
মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হবিগঞ্জি। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হবিগঞ্জি। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। নারে জিন্দাবাদ জিন্দাবাদ, করিমপুরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সিলসিলা দেওবন্দ দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা মদনী মদনী জিন্দাবাদ জিন্দাবাদ, নারে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত